১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, উলাইকা কাল আনাম। আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুরবেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুরবেলা তুই খাইতে বইস, খাইতে বইয়াছি না, শুধু নাতি রয়া লগে দিয়া বইছে, তে দুধ খা, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খা। তারা এখনো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে এখনো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ে, তে করছে এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিচ্ছে। হাসি না কান্না, কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কইয়া লাগছে না, ওমাগো সিল্লান হুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তের ঝুল দিয়া তারে বাদ দিছে, এই সাইডগুলদা তার লুল ফরতে আছে, সোহের ফানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে, আপনি আমার ঘরও কিতা হইলেন, আহা এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করন যাইব হন এটা নাউজুবিল্লাহ কেন তো, আরে জোরে কেনা, আপনি মন খারাপ, আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফেল চাই কতক্ষণ পরে তো গাঢ় ব্যথা করবো, মাথা ইয়ার হেবাটার মতো, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে চা ওনারও ঘুরাইয়া বোন, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরাবেন, আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না আপনার বুদ্ধি করে ঘুরে রয়েছে বুঝলি, মার হাবা কানা রে, মা ফিলো গেছিলাম, কি ফিলো কি ফিলো, মা ফিলো গেছি পরে, অহন লগে দিয়ে একবারা বইয়ে দিছে সামনের ফেল ফিরে, আমি সকলটা কইছি ও ঘুরাবো না, এবারে ঘুরে না, আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না কেন, কহুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, তবে কি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কহুজুর আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করাম, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেল চাইয়া রইছি, এবার ভোট মনে করে ভোটের ফেল চাইয়া রইছে, পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ অনেক, আমি আপনি যেই নমুনা হইছে, আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন, ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট মষ্ট করে এবার গারমার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি, মার হাবা কোনো কেন, যেহেতু ওয়াজ এখন হেলো সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে, গুস্ত দিয়া, তা আমরা তো সব বেরিয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়, গরুর গুস্তের ঝুলটা দিয়া তারা যখন ভাতরা দিছে, তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান সমান হয়ে গেছে গা, এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা ধমক দিছে, এবারে ধমকটা কিতা কইয়া দিছিল, এটা একবার কইছি, এর দ্বিতীয়বার কন যেত না, তারপরে কইছে পরে, এরপরে এবারায়ও কী করবো, এই ভাতৃ দরতে খাইতে পারছে না, এই ভাতৃ এবারে যে গোস্ত খাইছে আড্ডিডি, মাছ যে খাইছে কাডাডি, এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে, কই দিছে, আরে কথা কয় না, দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রইছে, দুইজন তোমার মেহমান বইয়া রইছে দরজার, একটা হইল তোমার পোষা কুকুর, আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা, আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে, বিড়ালটাও খাইছে, ভাই আমরা যত মায়ার মানুষ হই, কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা, কোনো দিন কুত্তাটারে আপনি একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা, আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না, কুরবানির সময় ভাবলো তো সকলের গড়েও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি, যা কুত্তারও কুরবানি মনে করেন, নে একটা গুস্ত খা, কইয়া সেটা একটা গুস্ত দিব দূরের কথা, রগ রগ, এরপরে এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর চুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে, কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে সাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরায়ে সাবা, কি হল বেটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে,
সেইটা পরে হেতারারে দিয়া করতে গিয়ে হত্যা দিছে স্যার তলে ফাও ম্যান মতো সে শরীরটা গাম দিছে কিছু ভিতরে গেছে না ঠিক নি রে কথা না ঠিক নি আওয়াজ করো আওয়াজ না করার কারণে আমি কোনো মনে আগে এর আগে স্টেজে বদলাইছি লোক বুঝ করে বইয়ান হ্যাঁ আমিন কর জোরে কর মাশা বড় মারহাবা ভাই মন দিয়া শোনো কুত্তারা কথা মনে আছে নি রে তুমি একটু জুটা কাটা তুমি দরজাটার ভিতরে দিছো তোমার দরজায় দুইজন মেহমান বিড়াল আর কুকুর তোমার আইডা বাতরি খাইছে ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে হাড্ডিটা খাইছে খাইয়া কোন দুপুরে খাইছে কুত্তার কথা তোমার মনেও নাই তুমি রাতের বেলা ঘুমাই গেছো সব ঘুমায় পাখিগুলো পন্নিরে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগনা নাই মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে ব্যাগ হয়েছে তুমি দরজা খুলে বাইরে গিয়েছো তোমার অ্যাটাচড বাথরুম নাই গরিব মানুষ গ্রামের মানুষ তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট তুমি বদনা লইয়া বাড়িছো দরজা খুললা চাইয়ে দেখো কুত্তা নাই সুবহানাল্লাহ কয় না রে ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিস না তাও একটু জুটা কাটা তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গাওয়ার লগে ঘেসা ঘেসা দাঁড়ায় তুমি মনে মনে খালি কুত্তাটারে কইস কিরে তোর কি ঘুম নাই তুই ঘুমাচ্ছা বলে দি ঘুমায় কুত্তাটা আবার কুকু করে জবাব দিছে তুমি বুঝছো না তুমি শুনছো না কুত্তাটা তোমারে ডাইকা ডাইকা কয় ভাই আপনার না আমার মালিক আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে কে পাহারা দেবে আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি ও কাটার বাড়ার মানুষ কুত্তায় তার মালিক চিনল আমরা মানুষ আল্লাহ চিনলাম না ঠিক কিনা কুত্তায় তার মালিক চিনল একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল আরামদারে আল্লাহ মানুষ বানাইছে কি না দিছে রে আল্লাহ মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া জমিন বানাই দিছে সমতল করে শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে তুমি যদি বলো পেরেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো পেরেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় ওইগুলাই পেরেকের মাথা আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইলো পেরেকের মাথা করে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না সব তোমারে দিল আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ঘুমা আমি রাত্রা দিছি ঘুমানোর লাগা প্রাণ ভরে ঘুমা নাক ডাইকা ঘুমা যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম খালি লাভ দিয়ে উঠতে যাইস গিয়া মসজিদে দুইটা সেজদা আমারে দিয়া লাইস ও বান্দা কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল তুমি না বিলে মানুষ তুমি না বিলে আশরাফুল মাখলুকাত তুমি না বিলে সৃষ্টির সারা জীব তোমারে দিয়ে আল্লাহ সব দিল কেমনে রে কেমনে তুমি মালিক ভুইলা গেলা ফজরের সময় গো সবাই উঠলো তুমি নাক ডাইকা ঘুমাইলা আল্লাহ কয় ওলা ইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কয় না বালহমা আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো সবাই মিলে চাইল পদত্যাগ পদত্যাগ পদত্যাগ
ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে হয়ে যায়। অহনই ডর থাকলে কেমনি কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? ফায়সালা কার? আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাই না। চাইছিলেন আপনার? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না? তোরা বেশি বুঝো সারতে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? এটা যেই কাম করে বসে খেলা কার? আর জোর এদিকে মরহুম মরহুম করতে জুয়ান জুয়ান না এটার মতো শরীরটা লড়া দিয়া গোলাটা লড়া দিয়া এই খেলা কার? এবার একটা হয়েছে আওয়াজ, এটি হইলো বেড়ায়। এবার আর সবাই যাইতে সময় কিন্তু দৌড়ে দৌড়ে যাই। আমিন কয় না রে, খেলা কার? আমরা চাইলাম কি? আল্লাহ করলো কি? কি তার কি আল্লাহ রে? এটা সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাক কলের দল, এমনি না হরম করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও ছিল না। এটা কিতা তুল্লা দিলে এটা কন যাইত না, ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মাশাল্লাহ। ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার আর তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কও। আচ্ছা আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভবুকি লাভবুকি, চোখ থাকলে মুখ থাকলে কান থাকলে হাত থাকলে ভাও থাকলে মানুষ হয় না, মানুষ হয় তার বিবেক দিয়া। ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া করতো। ঠিকই রে কথাটা, ও মুরব্বীরা ঠিকইও। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, হে বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলটি মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার, কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম 5ই ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে। ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো, বলো আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো বরক করে চালো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আয়ো কুদ্দুর চিন্তা করে যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেনা সকলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর। আমি খালি দান্ডায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তো এবার টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটা লইয়া এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাল্লাহ। তো আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার আর বিশ্বের জ্বালায় ভরে রে
তেটাইয়া গেলে ওই আছে কে? আর আমি তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা হুতা বান দিলাম, কি কোনো মাল কাটায় না। তো একটা ঘুরান দিলে ওই যে গিয়ে তার বছরটা যায় না। আর আমি তো 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবা। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এতান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এতান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, তো হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার বাগিদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিতে পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছ এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার কোনো যদি একটা ফোনা হয়, তে তোমার বেজ্জতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে ছুটতেও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া যায়। এর ভিতরে 2-3 গাড়ি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে, তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেরে মরিলে তো এই তো বেড়াগিরি একবার শেষ হয়ে যাবে। যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ভিতরে মরে না। আসেনি রে কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে।